ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারীর সমর্থনে পিংলার মুন্ডুমারি এলাকায় জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ২৬শে এপ্রিল বেলা ১টা নাগাদ একাধিক ইস্যুতে মঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি। ইতিপূর্বেই পরিচিত প্রার্থী দেবকে হাত ধরে তুলে ভোট প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনেও সভা করেন গড়বেতা উচ্চ বিদ্যালয় মাঠে। এদিন পিংলাতে দেবের রাজনীতি ছাড়া প্রসঙ্গে সম্প্রতি যে জল্পনা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে তিনি বলেন, দেব আমাকে বলেছিল, দিদি আমার অনেক কাজ রয়েছে, আমাকে এবার ছেড়ে দিন। আমি বললাম তোমাকে আমি ছাড়বো না, আমি ওকে আটকে রেখেছি, ছাড়িনি। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। ও শুধু আমাদের হয়ে কাজ করছে তা নয়, বাংলার অনেক জায়গায় গিয়ে প্রচার করছে। ওকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকবে। আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে। আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। তাহলে দেবকে আপনারা মনে রাখবেন, ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়বো না, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে দাঁড় করিয়েছি। ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে। আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রামে গঞ্জে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়, কিন্তু চাকরি খেকো বিজেপি দেখেছেন? একই সঙ্গে হাজার হাজার ছেলের চাকরি খেয়ে নিয়ে বলছে ৪ সপ্তাহে টাকা ফেরত দিতে হবে ১২% সুদে। যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয়, আপনি দিতে পারবেন তো? যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে, মগের মুলুক নাকি? শোনাই এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী। আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন। কৈন্দনীল, তোমার গল্পটাই বললাম। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবম সাম দেখেছেন? ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে ৪ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও ১২% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় কঙ্কালকাণ্ড ইস্যুতে তিনি বলেন, বহু মানুষকে সিপিএম নেতারা কুপিয়ে খুন করে নদীতে ফেলে দিয়েছে। হুগলিতে, লালগড়ে, কেশপুরে কত মানুষকে মেরেছে। সবচেয়ে বড় ডাকাতি করে গিয়েছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। বিজেপির এখন দুটো চোখ, একটা সিপিআইএম, একটা কংগ্রেস। এরা জানে না বাংলার ভোটে ভারত সরকার হবে না। আমাদের ভোটে ইন্ডিয়া জোট ভারত সরকার তৈরি করবে, তোমরা কিছুই করতে পারবে না। আগে সিপিএম একটা তো আসন পেয়ে দেখাও, তারপরে না হয় জোট করবে। তুমি বা ইন্ডিয়া জোটের কে? আমি ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম, তার জন্য আমি গর্বিত। শোনাবো আর কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে কত কোনো বিচার পায়নি মানুষ, আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। আর আজেরা বিজেপির দুটো চোখ বাংলায়, একটা কংগ্রেস, একটা সিপিএম। এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে তোমরা করতে পারবে না। আগে তো একটা সিট পাও, তারপরে তুমি ইন্ডিয়া জোট দেখাবে। আর তুমি ইন্ডিয়া জোটের কে? আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, তার জন্য আমি গর্বিত। নামও আমি দিয়েছিলাম, তার জন্য আমি গর্বিত। এবং আমি খুশি হব সারা বাংলায়
ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো, আমরা আমাদের টাকা নিয়ে আসব, আমরা গরিব মানুষের কাজ করব, আমরা উন্নয়নের কাজ করব। ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু আরও একবার মনে করিয়ে তিনি বলেন, কপালেশ্বর কেলেঘাই নিয়ে প্রত্যেক দিন মানুষ ভূঁইয়া চিৎকার করতে আমি দেখেছি। সেই 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার দেব জুন ঝাড়গ্রাম জিতলে মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা কর্মসূচি চালু করেছি, 50 দিনের কাজের নিশ্চয়তা দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবে, বাংলার সরকার টাকা দেবে। কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। মেদিনীপুরে মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুইয়া চিৎকার করতো আমি দেখতাম। কেউ করেনি। ওটা 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে। আর এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। গরমের সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পিংলার সভা থেকে বলেন, আমরা চাই না মানুষের কষ্ট হোক। ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে। আসুন বীরভূম জেলায় দাঁড়ান, এসি ঘরে নয়, রোদ্দুরে আপনাকে দেখাতে হবে। সব জায়গায় গরম বাড়ছে, আর তার মধ্যে মানুষকে পুরে 3 মাস ধরে নির্বাচন করতে হবে। এদিন পিংলার সমাবেশ সেরে হেলিকপ্টারে করে রওনা দেন গড়বেতা উচ্চ বিদ্যালয় মাঠে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সমাবেশ করতে। এই সমাবেশেও একই বক্তব্য রাখেন তিনি। এদিন বক্তব্যে পরিযায়ী শ্রমিকদের জন্য অতিরিক্ত 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্যসাথীতে 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন, ভোটটা দয়া করে আপনারা দিতে বলবেন। আমরা চাই বাইরে যারা রয়েছে তাদের আরেকটা করে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী করে দেবো, যাতে ওরা বাইরে বিপদে পড়লে চিকিৎসা করাতে পারে। কারণ আমি জানি মেদিনীপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করেন। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে কেউ আর না থাকুক, আমরা থাকছি। সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি নেতারা মনে রাখবেন, মানুষ আপনাদের ক্ষমা করবে না। এতগুলো লোকের চাকরি খেয়েছেন, এই অসহায় মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। আপনারা সবাই দাঁড়াবেন, ওদের মনোবল শক্ত করতে হবে, ওরা যাতে হতাশ না হয়ে যায়। আমি তো পাশে আছি, সবাই পাশে থাকবো। আসুন শোনাই আরেকবার এদিন কি বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই। তাহলে দেবকে আপনারা মনে রাখবেন। ও কিন্তু এবার বলছিল, দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম, তোমায় ছাড়বো না। যে তোমায় ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে দাঁড় করিয়েছি। ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে। আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।